আল্লাহ নিজে বলেন এই পৃথিবী একদিন ফানা হবে, গোটা পৃথিবী একদিন ধ্বংস হবে, আসমান জমিন থাকবে না, চন্দ্র সূর্য থাকবে না, পৃথিবীতেই একদিন থাকবে না। কিসের অহংকার? আজ থেকে যারা কিছুদিন আগে 2024 সালের 5 আগস্টের আগে যারা অহংকার করে বলতো 40 সালের আগে আমরা আসল চালবো না, আল্লাহ তাদেরকে দেখায় দিয়েছে 24 সালের 5 আগস্টের পরে 76 সালসে বরং ভাগ্যও জান বাঁচাইতে পারে না। এখন আবার ষড়যন্ত্র করতেছে। একটু চিন্তা করো আমার আল্লাহর কি ক্ষমতা। তাই বোঝা গেল গোটা পৃথিবী একদিন ধ্বংস হবে, গোটা পৃথিবী ধ্বংস আছে, কিন্তু একজনের ধ্বংস নাই। তিনি কে? বলতে হবে আওয়াজ করে, তিনি কে? আচ্ছা, আপনাদের যে সমস্ত ভাইরা দাঁড়ায় আছেন, আমি আপনাদের কাছে একটু বিনয়ের সহিত বলছি, আসলে এটা ওয়াজের মঞ্চ, দাঁড়ায় থাকাটা ভালো না ভাই। যারা দাঁড়ায় আছেন বসলে ভালো হয় না। আমি আস্তে আস্তে এখনো কিন্তু মূল ওয়াজের কিনে আমি ভূমিকাতে আছি, বিনয়ের সহিত বলছি, আপনার হাতি পায়ে করে বলছি, ওয়াজের মঞ্চে আপনি দাঁড়ায় থাকবেন না। দাঁড়ায় থাকলে এটা সৌন্দর্য দেখা যায় না। মেহরবানি করে আপনি বসে যান। যদি বসে যান আমি আপনার জন্য একটা দোয়া করে দিব। আজকে ওয়াজ মাহফিলে যারা বসবে আদরের সহিত, আল্লাহ কোনদিন তাদেরকে প্যারালাইসের রোগী বানাবে না। এখন যারাই দোয়া নিতে চান আশা করি কেউ দাঁড়ায় থাকবেন। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে করে আমি ওয়াজের দিকে যাবো। একটা সময় পুরো আমার আপনাদের দেওয়া হবে। অলরেডি মাঠ কানায় কানায় ভয় শুরু হয়েছে। আল্লাহ আকবার, জোরে আওয়াজ করে বলেন। সম্মানিত সুধী, তাই বোঝা গেল এই পৃথিবীতে থাকবে না, গোটা পৃথিবী একদিন ধ্বংস হবে। বাকি থাকবেন কেবল ইজ্জত এবং সম্মানের অধিকারী মহান আল্লাহ বাকি থাকবেন। কারণ আল্লাহ মরণ নাই, ক্ষয় নাই, ধ্বংস নাই। আল্লাহ ছাড়া সব কিছু ধ্বংস আছে। তবে আমাদের জন্য আনন্দের সুসংবাদ হলো এই, আমার আল্লাহ এই পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস করবে না যতদিন এই পৃথিবীতে ঈমানদার থাকবে। হাদিস শরীফে আছে লা তাকুমু সাআ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ পৃথিবী ততদিন ধ্বংস করবে না যতদিন পৃথিবীতে একজন ঈমানদার, একজন যাকির, আল্লাহকে স্মরণকারী, একজন মুমিন বান্দা থাকবে। এর কারণ কি জানেন? মুমিন হলো দুনিয়ার জামাল। আচ্ছা, আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়নি? কথা কয় না, মাথা লাগবে। বিয়ে শাদী হয় না? বিবাহের বাড়িতে যত কিছুর আয়োজন হয় সব কিছু পাখি কেন্দ্র করে হয়, জামাইরে কেন্দ্র করে। আপনারা বলেন জামাই, আর আমরা সিলেটি ভাষায় কয় দামান। মেয়েরে যার কাছে বিয়া দেয় আমরা সিলেটি ভাষায় কি ডাকো? দামান। বেটা বা তার কাছে আমার ফুরি বিয়া দিছি, মেয়েরা কয় ফুরি। এই জন্য সিলেটি গিয়া সাবধান, দোকানে ঢুকে ডাইরেক্ট বললেন না যে ভাই একটা ফুরি দেন। মায়ের একটা মালিক করতে হবে। ফুরি কোনটা খাইবেন একটু ব্যাখ্যা করে বলতে হবে। ডাই ফুরি খাইবেন না কিমা ফুরি খাইবেন? আর না হয় ডাইরেক্ট গিয়ে যদি দোকানে বলেন চাচা একটা ফুরি দেন, চাচা মনে করবো যে এর মেয়ে দিবার লেগে দিতেছে। এই জন্য মায়ের একটা মালিক করবে না। তো মেয়েকে আপনারা যার কাছে বিয়া দেন তার নাম হলো জামাই। বিবাহের বাড়িতে যত আয়োজন হয় সব কিছু জামাইকে কেন্দ্র করে হয়। জামাই গেলে বিবাহের বাড়িতে সব কিছু দুর্নাম চলতে থাকে, বরযাত্রীর দাম বেড়ে যায়। এমনকি কন্যা পক্ষের লোক যারা